আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে চলে এসেছি চানা মশলার রেসিপি, যেটা খুব সহজভাবে আপনাদেরকে শেখাবো। আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটা আমি প্রেশার কুকারে 3-4টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কোনো সোডা ব্যবহার করিনি। আর এই উপকরণগুলো যেটা হচ্ছে 3টে সাইজের পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে রসুন নিয়েছি এক টুকরো, মানে একটার কম, আর একটু আদা নিয়েছি, আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি, আর 3টে কাশ্মীরি শুকনো লঙ্কা। আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করবো না, সেই জন্য আমি গোটা কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি। এখানে আমি আদা সব একসঙ্গে দিয়ে পেস্ট করব। অনেকে কি করে যে পেঁয়াজ আলাদা করে বা বেটে দেয়, সেগুলো ঝামেলা না করে একসঙ্গে সব মশলা একদম পেস্ট করে বানিয়ে দেখাবো, যেটা খুব সহজভাবে হবে আর খুব ইজিভাবে। অনেকে ভাবে আমার বাড়িতে তো কাসুরি মেথি নেই, আমার বাড়িতে চানা মশলা নেই, আমার বাড়িতে যেগুলো মানে এই চানা মশলাতে অনেকেই দেয় সেগুলো নেই, সেগুলো তাহলে আমি বানাবো কীভাবে? আমার মতো মানে বিয়েবাড়ির মতো টেস্ট হবে কিভাবে? না, বিয়েবাড়ির মতো টেস্ট হওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে। তুমি শুধু একটু আমাকে ফলো করো, তাহলে দেখবে খুব সুন্দর একটা চানা মশলা তুমিও বানিয়ে নিতে পারবে। এখানে আমি দারুচিনি আর এলাচ দিয়ে দিলাম তেলের মধ্যে, আর তেলটা দিয়েছি সাদা তেল আর সর্ষের তেল মিক্সড করে। এখানে তোমরা শুধু সাদা তেলও দিতে পারো, দুটো মিক্সড করে দিলে একটু ভালো টেস্ট আসে। বা এই যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমার পাত্রটা একটু মোটা সাইজের আছে, সেই জন্য আমি একটু ভালো করে একদম ফুল ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। তোমাদের যদি পাতলা পাত্র হয় তোমরা একদম মিডিয়াম আঁচে রাখবে। আর এখানে ধনে জিরের পরিমাণটা একটু বেশি, হলুদ লবণ এগুলো আমি একটু ফ্রাই হয়ে যাওয়ার পর, একটু কষে নেওয়ার পর মশলাটার পর এগুলো দিয়ে দেব। আর এখানে আমি অনেকটা দেখো মশলাটা কি সুন্দর কালার চলে এসেছে, ফ্রাই হয়ে গেছে। আর এখানে আমি এবার যে মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো, আর একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যে উপকরণগুলো দেখালাম ধনে জিরে হলুদ লবণ সেগুলো দিয়ে দেব। এখানে দেওয়ার পর তখন আমি একটু জল দিয়ে আবার একটু কষবো। তারপরে যখন তেল ছেড়ে আসবে তখন আমি চানা মশলাগুলো দিয়ে দেব। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আর কি কি রেসিপি দেখবো খুব কম মশলা দিয়ে। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো, যতটা চেষ্টা পারবো ততটা করব। এখানে আমি গরম মশলাটা অ্যাড করলাম, এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবে। যে গরম মশলা না থাকে ঘরে তাহলে দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে মিশিয়ে একটা গরম মশলা বানিয়ে নিতে পারেন। আর এগুলো বাটারটা দেওয়ার পর আমি 1 চামচ কিন্তু বাটার দিলাম। বাটারটা তোমরা দিতে পারো, বাটার যদি না থাকে ঘরে তাহলে ঘি থাকতে পারে, তাহলে ঘিটাও দিতে পারো। আর এখানে আমি কাবুলি চানাগুলো দিয়ে ভালোভাবে মিক্সড করে ভালোভাবে একটু কষিয়ে নেব। তোমরাও কষিয়ে নেবে। হ্যাঁ, যদি ঘরে তোমাদের কাসুরি মেথি থেকে থাকে তোমরা সেটা দিলে আরও ভালো লাগবে, কিন্তু এটাতেও একদম টেস্ট একদম মানে হারবে না। তোমরা যেটা ভাববে যে না এটা বিয়েবাড়ির মতো হচ্ছে না, আমি সত্যি বলবো এটা তোমরা একবার রান্না করে দেখবে, এত সুন্দর টেস্ট হবে ভাবতে পারবে না যে এর মধ্যে খুব কম মশলা দেওয়া হয়েছে। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমি নেড়ে চেড়ে আরেকবারও কষিয়ে নিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি, তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি কারণ ঝাল একটু কম খাই বলে একটু কম মশলা দিলাম। আর এখানে আমি হাফ গ্লাস মতো জল ঢেলে দিলাম। এবার এটা ভালো করে একটু ফুটাবো নেড়ে চেড়ে। ফোটার পর যখন রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা। আর এটা তোমরা নান পুরি বাটোরা যাই বলো, লাচ্ছা পরোটা সবের সাথে খেতে পারো। আর এই যে আমি লাস্টে চিনি দিয়ে দিলাম, চিনিটা কিন্তু অপশনাল, যদি তোমরা খেতে না ভালোবাসো মিষ্টি তাহলে তোমরা দেবে না। আমার চানা মশলাতে মিষ্টিটা একটু লাগে, সেই জন্য আমি দিলাম। আর দেখো কত সুন্দর একটা গ্রেভি হয়েছে। তোমরা কিন্তু একটু এক কাজ করবে, একটু চামচ নেবে বড় সাইজের, একটু চানাগুলো কিছু চানা একটু ভেঙে দেবে, তাহলে একটু গাঢ় ভাবটা আসবে, খেতে আর একটু ভালো লাগবে। আর এটা দেখো আমি এরকম গ্রেভি রেখেছি, মানে যখন এটা নামিয়ে নেব ঠান্ডা হবে তখন গ্রেভিটা টেনে নেবে, তা একটু গ্রেভি রাখার চেষ্টা করবে, নাহলে একদম শুকনো হয়ে যাবে। আর এবার আমি এটা দেখো একটা পাত্রে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার হয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারবে কি না আমি জানি না, কিন্তু সত্যি বলছি এটা খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছে, অসাধারণ। মানে তোমরা একবার বানিয়ে জাস্ট দেখো, তোমরা একদম প্রেমে পড়ে যাবে।
ভালোভাবে দেখো। আর আমার পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো। আর সত্যি বলছি কি, আমার পাশে থাকলে তো ভালো লাগবে, কারণ তোমরা পাশে না থাকলে আমি কখনো এগিয়ে যেতে পারবো না। আর তাই বলছি, প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করো। আর আমার রেসিপি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করো। আর তোমরা যে রেসিপি কম মশলা দিয়ে দেখতে চাও, আমি খুব কম মশলা দিয়ে তোমাদেরকে দারুণ টেস্টি রেসিপি দেখাবো। শুধু বেশি বেশি মশলা দিলে যে রেসিপি টেস্টি হয় তা না। সবাই ভালো থেকো, ভালো রেখো। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আর প্লিজ লাইক করতে ভুলো না। আসসালামু আলাইকুম।